রাজা আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক হাসপাতাল স্থাপনের জন্য উদ্যোগ জারি রয়েছে বলে মঙ্গলবার আবারও একবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন নবম জাতীয় আয়ুর্বেদ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রবিশঙ্কর ফাউন্ডেশনের সঙ্গে এই বিষয়ে কথাবার্তা চলছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি কিছুদিন আগে বলেছিলাম যে এখানে আমরা হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক কলেজ এখানে আমরা তৈরি করব। এর মধ্যে আমাকে কিরণ গীত্তেজি আমার সাথে কথা বলছিলেন যে বাইরের যারা এখানে রবিশঙ্কর যে ফাউন্ডেশন আছে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছেন। যদি চেষ্টা হবে, অনেক সময় অনেক জিনিস বললে হয়তো বা পরবর্তী সময় দেখা যায় সেটা মেটেরিয়ালাইজ হয় না, কিন্তু আমাদের চেষ্টা আছে এবং যখন চেষ্টা আছে সেটা হবে। এবং তার প্রকৃত উদাহরণ হচ্ছে ডেন্টাল কলেজ। আপনারা সবাই জানেন যে ডেন্টাল কলেজ খুব অল্প সময়ের মধ্যে আমরা সেটা করেছি। তো ওয়াই নট আয়ুর্বেদিক কলেজ এবং হোমিওপ্যাথিক কলেজ, এবং সেটা আমরা করব। এবং একটু আমাকে যা উনি বললেন যে ওনারা বলছেন যে ওনাদের পক্ষে সম্ভব। গভর্নমেন্টের তরফ থেকে সব কিছু হবে তা না, যারা প্রাইভেট ইনভেস্টররা আছেন, যারা ফিলান্থ্রপিক এই ধরনের ওয়ার্ক করেন, তাদের মাধ্যমে বড় বড় ইনস্টিটিউশন তাদের আছে, তো তাদের ক্রেডেনশিয়াল দেখে নিশ্চয়ই ওনাদেরকে বলব। রাজ্যে একটি মেডিকেল হাব গঠন করার জন্য অ্যালোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিকেও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই ক্ষেত্রে চিকিৎসকদের রেফার করার মানসিক প্রবণতা বন্ধ করতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। যেটা বলছি এখানে একটা হেলথ হাব করার জন্য, এবং যেহেতু আমাদের আর দুটো হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং আপনারা সবাই জানেন যে এর মধ্যে সুপার স্পেশালিটির একটা হসপিটাল আমরা তৈরি করার চিন্তা ভাবনা করছি। প্রায়শ আমরা দেখি যে অনেক লোক বাড়িঘর বিক্রি করে বাইরে চলে যায়, আর একটা মাইন্ডসেট হয়ে গেছে বহু লোকের, বহুদিনের এটা সমস্যা যে কথায় কথায় বাইরে যাওয়ার একটা প্রবৃত্তি মানুষের মধ্যে আছে। যে চিকিৎসা আমাদের এখানেই হয়, আমি বারবার বলছি পিএসসিতে যে ডাক্তারবাবু আছেন, অনেক সময় দেখা যায় যখন পেশেন্ট বা পেশেন্ট পার্টি পেশেন্ট যায় যখন, তো ধরে নেয় যে পিএসসির যে ডাক্তার দেখা যায় সে হয়তো ভালো চিকিৎসা করবে না, তাকে তাড়াতাড়ি ডিস্ট্রিক্ট হসপিটালে পাঠাতে হবে, সাব ডিভিশনাল হসপিটালে পাঠাতে হবে। অথচ সেই ডাক্তারবাবু কিন্তু একই কলেজ থেকে পাশ করা এবং ওনার যে জ্ঞান আছে যথেষ্ট, সেই ট্রিটমেন্ট করতে পারে। একটা মানসিক একটা মেন্টাল সেট আপ, সেটাকে আমাদের যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরও কিন্তু চেষ্টা থাকবে। এবং কথায় কথায় যে না এখানে হবে না, এই হবে নার কথাটার থেকে দূরে থাকতে হবে। হবে, কেন হবে না? এই চিকিৎসা এখানে সম্ভব। প্রয়োজনে এটা যা দরকার, যা ইনফ্রাস্ট্রাকচারের দরকার, কনজিউমেবল আইটেমের দরকার, যাই দরকার লাগবে আমাদের কাছে আনলে আমরা সেটা বলবো। রাজ্যে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল গঠনের জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছেন রাজ্য সরকার। রয়েছে আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগও। তবে এক্ষেত্রে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ করা একান্ত প্রয়োজন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দেওয়া তথ্য অনুযায়ী জাতীয় পর্যায়ে যেখানে গড়ে প্রতি 900 মানুষের জন্য চিকিৎসক গড়ে একজন, সেখানে ত্রিপুরায় এর গড় হলো প্রতি 3153 জনের জন্য একজন চিকিৎসক। স্বাভাবিক কারণেই এই বিষয়টিতে পদক্ষেপ নেবার প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন চিকিৎসা বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।